সকাল ৮টা থেকে দুপুর 2টা পর্যন্ত হওয়ার কথা থাকলেও কয়েকটি হলে স্থগিত ভোট শুরু হয়েছে দুপুর বেলা 3টার পর। ভোট শুরুর আগে মৈত্রী হলে রাতে ব্যালট ভরার অভিযোগ করেছে বর্জনকারী সংগঠনগুলো। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাৎক্ষণিক পরিবর্তন করা হয়েছে ভারপ্রাপ্ত প্রভোস্টকেও। রোকেয়া হলে জাল ভোট দেয়া হবে এমন অভিযোগ করে 3 ট্রাঙ্ক ব্যালট পেপার নষ্ট করা হয়েছে। 28 বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি বাছাইয়ের নির্বাচন। ভোট শুরুর ঘণ্টা 2 আগে এফ রহমান হলের চিত্র এটি। প্রায় প্রত্যেকের গলায় ঝুলানো ছাত্রলীগ সমর্থিত প্যানেলের কার্ড। হাজী মোহাম্মদ মুহসিন হলে ভোটারদের লম্বা লাইন। ডাকসু ও হল মিলিয়ে 38টি ভোট একজন শিক্ষার্থীর। তাতে প্রত্যেকের গড়ে সময় লাগার কথা 5 মিনিটের মতো। ভোট দিতে অনাবাসিক ছাত্ররা ঢুকতে পারছে না এমন অভিযোগের বিষয়ে খোঁজ নিতে এসে ছাত্রলীগের ধাওয়ার মুখে পড়েন লিটন নন্দী। মহসিন হলে এসেছিলাম এই কমপ্লেনের ভিত্তিতে, কিন্তু দেখলাম ওখানে লাইনে জটলা বাকি আছে, ঢুকতে দিচ্ছে না, ভিতরে যেতে দিচ্ছে না, ভিতরে ঢোকা যাচ্ছে না। আর কি কুয়েত মৈত্রী হলে আগে থেকে টিক দেওয়া ব্যালট পেপার উদ্ধারের দাবি করেন শিক্ষার্থীরা। এটিকে জাল ভোট বলে অভিযোগ করেন তারা। এরকম অনেক বস্তা সহ ব্যালট পেপার করলাম, যেখানে সম্মিলিত ছাত্র সংসদের সবার ভোট দেওয়া হয়ে গেছে। ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকার পরে মেয়েরা রিডিং রুমের মধ্যে গিয়ে এক বস্তা এরকম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এরকম পেয়েছে। এইগুলো সরানোর জন্য, এইগুলো অলরেডি ব্যালট বক্সে ছিল। যখন আমরা দাবি জানিয়েছি ব্যালট বক্স দেখতে চাই, তখনই তারা এটা সরানোর চেষ্টা করেছে এবং আমরা পিছন থেকে এটা শিওর হয়েছে যে তারা এইগুলাই সরাচ্ছিল। স্থগিত হয় ভোট, তদন্ত কমিটি গঠন হয়। এ ঘটনায় ভারপ্রাপ্ত প্রভোস্ট শবনম জাহানকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয় অধ্যাপক মাহবুবা নাসরিনকে। আমরা গিয়ে এটা ব্যবস্থা নিব, আমি তো উপাচার্যের সাথে আলোচনা করে ব্যবস্থা নিতে পারি না। যে ঘটনা এটা দুঃখজনক। খালি ব্যালট পেপারও থাকতেই পারে, আমরা তো সংখ্যাগুণে ব্যালট পেপার ওখানে প্লেস করেছি, আর যেগুলি ব্যবহার হবে না সেগুলি ট্রাঙ্কেই থাকবে। এখানে তো অন্য জিনিস চিন্তা করার প্রয়োজন নাই। আমার মোবাইলের ঘড়িতে সময় এখন 10টা। রোকেয়া হলের যে ভোট কেন্দ্র, আমি সেখানে রয়েছি। ভোট কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের দীর্ঘ লাইন। এই শিক্ষার্থীদের অভিযোগ, ধীর গতিতে ভোট গ্রহণ চলছে, সময়সীমা বাড়ানো উচিত। রোকেয়া হলে 11:15টার দিকে প্রতিবাদের মুখে ভোট বন্ধ হয়। প্রতিবাদীরা 3টি ট্রাঙ্ক ভর্তি ব্যালট নষ্ট করে। তাদের অভিযোগ, জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে এগুলো রাখা হয়েছিল। 9টা ব্যালট বক্স টোটাল, কিন্তু এ পর্যন্ত 6টা দেখানো হয়েছে আর 3টা দেখাচ্ছে না। তবে আমরা আমাদের ভোটটা দিব। তো এখানে এসে যখন এটা দেখি তখন আমাদের মস্তিষ্ক অবশ্যই গরম হয়ে যায়। আমরা এটা মানব না, কখনোই মানব না। সে বলল যে এগুলো আমাকে আলাদা রেখে নিয়ে বলতেছে যে এগুলো এক্সট্রা ব্যালট। এক্সট্রা ব্যালট কেন থাকবে? যেহেতু কুয়েত মৈত্রী হলে পাওয়া গেছে, সেহেতু সবার মনে তো এখন সন্দেহ থাকবে। এখানে প্রতিবাদ করতে এসে সংজ্ঞা হারান ভিপি প্রার্থী নুরুল হক নূর। কোটা আন্দোলনকারীরা হামলার অভিযোগ করলেও তা অস্বীকার করেছেন ছাত্রলীগের নারী কর্মীরা। ভোট চলাকালে বেশিরভাগ হলে প্রবেশাধিকার ছিল না সাংবাদিকদের। সেন্টারের ভিতরে লাইভ করা নিষেধ করা হয়েছে। সেন্টারের ভিতরে তো আমি যাইনি, ভোট এটা তো সেন্টার, এটা তো সেন্টার ভাইয়া। তাহলে আমি কোথা থেকে লাইভ করব? সামনে, হ্যাঁ সামনে আসেন। আমি আমার সাংবাদিক পরিচয়ে কেউ ঢুকতে পারবে না, শুধু ভোটাররা ঢুকবে। সব ক্ষোভ দুপুরের দিকে গিয়ে পড়ে চিফ রিটার্নিং কর্মকর্তার ওপর। তাকে লাঞ্ছিতের চেষ্টা করে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।